আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো এখানে আছে কোয়েল পাখির মাংস আর আলু। তো চলুন রান্না করা যাক। এখানে আমি কোয়েল পাখির মাংস আর আলুগুলো কেটে ধুয়ে রেখেছি। এখানে কড়াইয়ের ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন আর মরিচ কুচি। দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব জিরা। জিরা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে ভালো নাড়ব। তারপরে দিয়ে দিব কয়েকটা ফল। ফল দেওয়ার পর দিয়ে দিব কয়েকটা চলা। দেওয়ার পরে নেড়ে নিব। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিব সজের গুঁড়ো, দিয়ে দিব হলুদের গুঁড়ো। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু আর কোয়েল পাখির মাংস। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে নেড়ে আমি এখন দিয়ে দিব ঢাকনা। আমি আবার ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তোলার পরে ভালো করে আমি নেড়ে নিব। নেড়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিব। এমন করে আমি আবার ঢাকনাটা তুলে নিব। ঢাকনাটা তোলার পরে ভালো করে নেড়ে দিব। তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিব। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আবার ঢাকনাটা তুলে নিব। তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা আমি আবার তুলে নিব। এখন আমি তরকারিটা নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিব মাংসের মশলা। মাংসের মশলা দেওয়ার পরে নেড়ে নিব আমি ভালো করে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিয়েছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি তরকারিটা তুলে নিব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।